আসুক না, একটু লিখে দিক না যে হ্যাঁ আমি বলেছিলাম মেজে হুজুর কেলা কলসি, সাইফুদ্দিন ভাই বুড়ো ভাম, ছোট হুজুর কেরাতে বলছে হনুর বেটা হনু, মানে আমরা হনু, মানে আমরা হনুমানের বাচ্চা হনুমান, আমার হুজুরকে হনুমান বলবে কি গো, কি করে মেনে নেওয়া যায়? আমাকে বলে হচ্ছে হনুমান, হ্যাঁ মিয়া হনুমান বলছে ঠিক আছে, তা তো হুজুরকে বলে কে বলছে হনুর বাচ্চা হনু। বলো ভুল হয়েছে, স্বীকার করলাম, মেনে নাও, লিখে দাও, বউকে টেনে নেবা। মোনাফিকি আরো বহুত কথা আছে, সেলসেলা কি খাই না মাকে, না লুঙ্গি না গেঞ্জি, আবার বলছে আমরাই দাদা হুজুরকে হক সেলসেলা, বলছে খালি পয়সা আমরা বলি দেয় বলে আমাদের সঙ্গে এই বিবাদ, ওরা নিজেরা পয়সা চেয়ে নেয় আমি জানি। আমার নবাবপুর এলাকায় 11,000 টাকা দিয়ে বলেছে, তবু আসেনি, বলছে তো হবে না, ও আমি জানি। হ্যাঁ, সেই জন্য বলি খুব সাবধান বাবু, ওসব পাল্লায় পড়বেন না। হ্যাঁ, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ আব্দুল মতিন রসুল্লাহ, জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? আমরা আবার তাদের ওয়াজ শুনতে যাই, সিলসিলার মুরিদ দাবি করি আবার, এটা দুঃখের কথা। ছোট্টবেলা থেকে ওয়াজ নসিহত করছি, আজকে আমার প্রায় 55-56 বছর বয়স হচ্ছে ওয়াজের, আর এখনই যদি আমাদের সিলসিলার মুরিদদের বলতে হয় তোমরা মজবুত হও, এ দুঃখ রাখার জায়গা নেই। কথা ঠিক না বেরিকো? ও নেমাই টেমাই কার বাচ্চা আমার বাচ্চা সব অনেকে বলছে, হ্যাঁ ও গোলমাল হতেই পারে, নেমাই তো দূর কথা, নিয়ামত গোলমাল হয়ে যাবে, লাইন হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওসব চিন্তা করলে হবে না, সেই হিসেবে বুঝে শুনে কাজ করতে হবে বাবু। সিলসিলার মুরিদ একটা কথা জিজ্ঞাসা করি, দাদা হুজুরের সিলসিলাটা হুজুরদের ছেলেদের না আমাদের?